নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের ওখানে নিশ্চয়ই ঠান্ডা পড়ে গেছে, আর এখানেও পড়ে গেছে। তো দুদিন আগে একটু পুরো চড়া মতো ঠান্ডাটা পড়েছিল, হঠাৎ করে দেখছি কনকনে ঠান্ডাটা পড়ে গেছে। তারপর দুদিন পর থেকে পরশু আর কাল দেখছি হালকা হালকা ঠান্ডা পড়েছে। আর আজকে ভোর ভোর যখন উঠলাম তখন একটু, আজকে তো দোকান খুলতে যাইনি, আজকে ঠান্ডাটা কিছু বুঝতে পারিনি, কারণ আজকে রবিবার আছে। তো কেন কিসের জন্য যায়নি, রবিবার আছে বলে সেই জন্য নয়। তাছাড়া প্রতিদিন দোকান খুললে আর দোকানে আরও বাড়তি কাজ করলেও কী করে করবো বলো, বাড়ির কাজ আছে, দোকানের মাল কেনার ব্যাপার আছে, আরও দোকানে আশেপাশে সব পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে। তো সেই কারণেই তো বাড়ির সমস্ত কিছু, আমি ঘুম থেকে আজকে প্রায় 7:30টার সময় উঠেছি, যেহেতু দোকান খুলতে যাব না সেই কারণে দেরিতে উঠেছি। তো উঠে দেরিতেই তোমাদের সাথে কথা বলছি, কারণ ঘুম থেকে উঠে আর ব্লগটা চালু করিনি। তো বাড়ির সমস্ত কিছু কাজ করে মিটিয়ে গুছিয়ে স্নান হয়ে গেছে, আর ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে এটা দোকানের ওই যে যখন জল বিক্রি করতাম এর মধ্যে বরফ রেখে, তো এখানে এটা বাড়ি নিয়ে চলে এসেছি পরিষ্কার করে ধুয়ে রেখে, যেহেতু এখন শীতকাল ঠান্ডা পড়ে গেছে, তো এখন অতটা ঠান্ডা জল লাগবে না, সেই জন্য এখন একে পরিষ্কার করে তুলে রেখে দেবো। বাড়ির উঠানের মধ্যে কত বন হয়েছিল বলো তো, সেই বনগুলো সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে ভালো করে ঝাড়ু দিলাম। আর এখন ও বাবা দেখো জল ভর্তি হয়ে পড়ে যাচ্ছে, কলটা আস্তে করে দিই একটু। চলো বালতিতে জলটা ভরে নিই, হতে হতে কথা বলছি। দেখো এখানে কলপাড়া অনেক শ্যাওলা হয়েছিল, কলটা আস্তে দিয়ে দিই। এখানেও দেখো কলপাড়টা একটু পরিষ্কার করলাম, আর এখানেও দেখো অনেক কেচে মিলে দিয়েছি। দেখছো এখানে এখন রান্নার এখনো জোগাড় হয়নি কিছু, তো এখনো ভাত বসানো হয়নি, ভাত বসাবো। তো একটু বাজারের দিকে যাব, বাজারে বলতে সামনের পাশেই। তো চলো বাজারে, তো আমার সাথে থাকো, আরো ভিডিওটা দেখতে থাকো কেমন। তো বাজার থেকে বাড়ি থেকে দোকানে চলে এসেছি, আর দেখো কে এসেছে, দেখো কে চলে এসেছে। পিসি কোথায় যাচ্ছে, কি করবে দেখবে। দেখো দেখতে পাচ্ছ দোকান বন্ধ, দেখো কিভাবে দোকানটা বন্ধ থাকে, দোকান বন্ধ। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কত ডাব্বা, এগুলো ক্যাচরা নয় বন্ধু, এগুলো দরকারি, ওখানে সব ভাঙার বেলা আছে, তাদেরকে দিতে পারলে। তুমিও চলে এসেছো, সরে যাও, সে এসেছে কাজ করবে, এগুলো দিলে যাক আমার কিছু তরকারি কেনার টাকা হয়ে যাবে, চিকেন কেনার টাকা হয়ে যাবে। তো চলো এগুলো সব বার করি, বার করে বড় বস্তা নিয়ে এসছি, এই বড় বস্তা ঢোকাবো। আর সেগুলো দেখো সব ঢুকিয়েছি ওই বস্তাটা, এগুলো ঢোকাবো। এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধের প্যাকেট, এগুলো বিক্রি হয়। তো চলো সব বার করি, অনেক কাজ অনেক কাজ। এই দেখো গুলগুলি কি করে। তো দেখো এখানে যা ছিল ডাব্বা বোতল সব নেওয়া হয়ে গেছে, আর নিয়ে এখানে দেখতে পাচ্ছ এই বস্তাতে ভরা হয়ে গেছে, এক বস্তা করেছি তোমাকে দেখাচ্ছি। এই দেখো বস্তা খুলে দেখাই ভালো করে, এই দেখো এই বস্তাটা দুধের প্যাকেটগুলো করেছি দেখতে পাচ্ছ, এক বস্তা। আর এর ভিতরে যেগুলো আছে দেখতে পাচ্ছ এই যে। আর এই ছাতার লাঠিটাও নিয়ে যাবো, কারণ ছাতাটা নষ্ট হয়ে গেছে, আগে ছাতাটা বিক্রয় করে দিয়েছি। চলো ওই দিকে যাবো, ওই দিকে নিয়ে যাবো, সাইকেলটাও নিয়ে যেতে হবে, কেউ নেই দেখতে পাচ্ছ। হ্যাঁ রবিবারের বাজার, চলো সেখানে যা। দেখো চলে এসেছি যেখানে আসবো, ওই দেখো দুধের প্যাকেট আছে, আর এই যে দাদা ভাইকে দেবো, দাদা ভাই আমাকে খাওয়ার টাকা দেবে। তো সেগুলো বিক্রি করা হলো, জলের বোতল দাম। তো আমি চিকেনের দোকান চলে এলাম, দেখো কাকু এখানে চিকেনকে এই দেখতে পাচ্ছ, কাকু এটা আমার তো। দেখো কোনো কিছু জিনিস ফেললো নাই বন্ধুরা, যত্ন করে রাখলেই হবে। দেখতে পাচ্ছ আমার চিকেন কেনার টাকাটা কেমন হয়ে গেল। দেখো চিকেন কিনে সবজির দোকানে চলে এলাম, কত হালি হালি টাটকা সবজি দেখতে পাচ্ছ। তো এখানে কাকু দিচ্ছে, কাকু টমেটো ধনে পাতা আছে দিয়ে দাও, বেশি বেশি না অল্প অল্প করেই দাও। দেখো কত রকমের কত কি সবজি, আর চিকেনে না দিলে হয় বলো, টমেটো ধনে পাতা আদা রসুন। কাকু ফুলকপি কত করে? 25 টাকা 30 টাকা।
চলো যেটা যাবার নেয়া নিয়ে নিই। বাড়িতে চলে এসেছি, হাঁপিয়ে গেছি। তো সব জিনিসই মূল্য আছে বন্ধুরা, ভালোবেসে রাখলেই হবে। তো আমি কি কি নিয়ে এলাম আচ্ছা, এখানে সবজি নিয়েছি। আর দেখো পেঁপে, প্রতিটা জিনিসই কিনতে হয়, যেহেতু পেঁপেটা কিছু কিছু জনের বাড়িতে থাকে, গাছ বসানো হয়, কিন্তু আমি তো থাকি ভাড়া বাড়িতে, বলো কি আর কি গাছ বসাবো, তাই না? তো দেখো সবই আমাকে কিনে খেতে হয়, কি করবো বলো। তো চলো, এই দেখো বাবা গুড়িয়ে যাচ্ছি। তো বেশি কিছু সবজি নিইনি, মূলো নিয়েছি আর পেঁপে আর ধনেপাতা, টমেটো, আর এখানে চিকেন, আর এটা একটা দেখতে পাচ্ছ পিচিং পাউডার। কেন নিয়েছি, কলপাটটা এত শ্যাওলা হয়েছে, ঝাঁটা দিয়ে পায়ে করে ঘষে ঘষে আর পাচ্ছি না। চলো রান্না করতে হবে। তো শাক ভাজাটা হয়ে গেছে, এখানে চিকেন রান্নাটা করছি, ঠিক আছে? তো চলো, আলু দিয়েছি, হ্যাঁ আলু হয়ে গেছে। তো রান্না করে খাওয়া হয়ে গেছে, খেয়ে তার বাসনগুলো ধুয়ে আর একটু বিশ্রাম নিতে বসেছি। বিশ্রাম তো নয়, যারা ঠান্ডা লাগছে, রোদ পোয়াতে বসেছি। আর কখন স্নান করেছি, চুলটা ভিজে অবস্থা, তার জড়িয়ে রেখেছিলাম কাজ করছিলাম বলে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে যাবে, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো অনেক অনেক ভালোবাসা দেবে, ভালোবাসা নেবে। তো আমিও অনেক অনেক খুব খুব আশা থাকবো, সমস্ত কিছু কাজের মধ্যে দিয়েও তোমাদের পাশে থাকবো, আর তোমরাও আমার পাশে থাকবে, সবটাই বুঝতে পারছো। তো আমিও থাকবো। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবে। তো বন্ধুদের জানাই, বিকেল হয়ে গেছে, সকাল থেকে ভিডিওটা করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তো চলো, শুভ বিকেল, টাটা, বাই বাই।